ফিরহাদ হাকিমের এই যে মন্তব্য আমি মনে করি একজন অবিবেচকের মতো মন্তব্য, এবং এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যে একজন শাসক দলের মন্ত্রী মেয়র সে এই ধরনের মন্তব্য করবেন। এফআইআর হয়েছে মোহাম্মদ সেলিমের নামে। আমি আপনাকে বলছি, জেলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চান এই রাজ্যে দুষ্কৃতি থাকুক, তাই এই রাজ্যে দুষ্কৃতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান এই রাজ্যে দুর্নীতিগ্রস্তরা থাকুক, তাই আছে। কারো ক্ষমতা হবে নাকি যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় চাই না অথচ সে দুষ্কৃতি হয়ে উঠেছে? পুলিশের গাড়িতে বোম মারতে বলছে, তাকে জেলা সর্বোচ্চ দায়িত্বে। এই রাজ্যে আইনের শাসন নেই, এরা বেসিক্যালি তালিবানি শাসন চায়। গ্যারেজ মজুমদার, স্কয়ার ফুট সেন, জেসিবি, কি সব নাম। এবার তো বুলডোজার আসবে, ট্রাক টেম্পো সব আসবে। অত যদি না চাই তো একটা জেসিবি, ট্র্যাক্টর, টেম্পো, বুলডোজার কেউ হতে পারে। ভূতেরও ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। ওদের দলের মাথার বেশিরভাগ নেতাই জেলে যাবে। আর একটা হচ্ছে জেলের জন্য অপেক্ষারত নেতা, মমতা ব্যানার্জির টাইপের নেতা। ফিরহাদ হাকিমের এই যে মন্তব্য আমি মনে করি একজন অবিবেচকের মতো মন্তব্য, এবং এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় যে একজন শাসক দলের মন্ত্রী মেয়র সে এই ধরনের মন্তব্য করবেন। যে কোনো মানুষ তিনি যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে তার বিশ্বাসের প্রতি তিনি শ্রদ্ধাশীল হবেন, এটাই স্বাভাবিক। তিনি যদি ধর্মে অবিশ্বাস করেন, এরকম মানুষ অনেক পাবেন যিনি ধর্মে বিশ্বাস করেন না, তিনি তার যে ধর্মের অবিশ্বাসের প্রতি তিনি শ্রদ্ধাশীল, এটাই হওয়াটা উচিত। এবং অন্য মানুষেরও তার যে বিশ্বাস তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, এটাই হচ্ছে সহিষ্ণুতা। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে কখনোই ধর্ম নির্ণায়ক শক্তি হবে না। শাসক দলের একজন নেতা, সে ক্যাবিনেট মন্ত্রী, এরকম একটি ঐতিহ্যশালী একটি শহরের মেয়র, সে এই ধরনের অত্যন্ত অবাঞ্ছিত মন্তব্য করছেন, লজ্জায় মাথায় হেট হয়ে যায়। এই ধরনের মানুষগুলো শুধুমাত্র রাজ্য নয়, দেশের বোঝা। ফিরদৌস, আমরা দেখলাম একজন মন্ত্রীর মুখে এরকম কথা, তারপরেও মুখ্যমন্ত্রী কেন কোনো ব্যবস্থা নিলেন না? তার কারণ তিনি চান যে এই ধরনের মন্তব্য করে বেসিক্যালি তিনি ওই যে তার যে পলিটিক্স, সেই পলিটিক্সটাকে সারভাইভ করাবেন। তিনি মনে করেন এই ধরনের মন্তব্য করে আসলে তার যে ভোট ব্যাংক সেটাকে তিনি ক্যাটার করছেন। আসলে এটা ভোট ব্যাংক ক্যাটারিংয়ের যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তার পারপাসটাকে বেসিক্যালি সেটাকেই আপনি বলতে পারেন সার্ভ করছে এই ববি হাকিম। ফলে তিনি মন্তব্য করবেন না, সেটাই স্বাভাবিক। তুষ্টিকরণের রাজনীতি করে তিনি ভাবছেন যে তুষ্টিকরণের রাজনীতি করার মাধ্যম দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করব। এটাও এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতির অংশ, যে সাম্প্রদায়িকতা কখনোই চায় না যে মানুষে মানুষে সম্প্রীতি থাকুক। এগুলো হচ্ছে যে সেই তুষ্টিকরণের রাজনীতি যেগুলো সাম্প্রদায়িকতার বিশ্বাসকে সমাজের বুকে ছড়িয়ে দেয়। ফিরদৌস, আমরা সাম্প্রতিককালে দেখেছিলাম যে উত্তর দিনাজপুরের যে চোপড়া, সেখানকার তরুণীকে রীতিমতো নীতি পুলিশি রীতিমতো রাস্তায় ফেলে মারধর, নক্কারজনক সেই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবং পরবর্তীতে আমরা দেখলাম এই ঘটনার প্রতিবাদে কার্যত এই যে তৃণমূল সরকারের একদম গুন্ডারাজ, তার যে প্রতিবাদে উঠে এসেছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে একদম এফআইআর করলেন খোদ নির্যাতিতা। তিনি বলছেন একদম তার সম্মান লঙ্ঘন করেছেন মোহাম্মদ সেলিম এই এফআইআর করে। কি বলবেন প্রতিক্রিয়া হিসেবে? দেখুন, আমি বলবো এটা সঠিক তদন্ত হোক, এবং পুলিশকে বলবো এই তদন্ত একেবারে শেষ করবেন। এফআইআর হয়েছে মোহাম্মদ সেলিমের নামে। আমি আপনাকে বলছি, জেলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়। হতে পারে এই এফআইআর রিলেটেড, কিন্তু অন্য বিষয়ে সে তো নিশ্চিতভাবে জেলে যাবেই। আমি চাইবো এই তদন্ত পূর্ণাঙ্গভাবে হোক। এই এফআইআর কেন হলো, এফআইআর করার পিছনে কারা রয়েছে, এফআইআর
যে হয়েছে এই তদন্ত সম্পূর্ণ হোক, তদন্ত সম্পূর্ণ হলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। শুধু তাই নয়, এফআইআর আমি তদন্তকারী অফিসারদের বলবো সম্পূর্ণভাবে করবেন এবং খুব ভালো করে তদন্ত করুন। আমরা জানি গণতন্ত্রের চালিকা শক্তির মধ্যে পড়ে বিরোধী শক্তি। রাজ্যে কি কোথাও গিয়ে বিরোধী শক্তির শ্বাসরোধ করা হচ্ছে? দেখুন, আরো আসলে এই রাজনৈতিক দলটি, তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটি, এরা হচ্ছে দুষ্কৃতি নির্ভর একটি রাজনৈতিক দল। সেই জন্যই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলেন তুই বোম বাঁধিস, তাকে এমএলএ হিসেবে নমিনেশন দেন, তাকেই তিনি দলে উচ্চতম পদ দেন। কেন দেন? দায়িত্ব দেন। ভাঙড়ের দায়িত্বকে শওকত। কেন? কারণ ভালো বোম বাঁধতে পারে। মমতা ব্যানার্জি বুঝেছেন তো। মমতা ব্যানার্জি তাকে কেন এমএলএ টিকিট দিয়েছিলেন? তার কারণ ভালো বোম বাঁধে। এ তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চান এই রাজ্যে দুষ্কৃতি থাকুক, তাই এই রাজ্যে দুষ্কৃতি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় চান এই রাজ্যে দুর্নীতিগ্রস্তরা থাকুক, তাই আছে। কারো ক্ষমতা হবে নাকি যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় চাই না অথচ সে দুষ্কৃতি হয়ে উঠেছে? এই পাড়ায় পাড়ায় জেসিবি, পাড়ায় পাড়ায় জয়ন্ত সিং, পাড়ায় পাড়ায় শাহজাহান, পাড়ায় পাড়ায় শওকত, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। অনুব্রত বলছে পুলিশের গাড়ির উপর বোম মার, আর সেই অনুব্রতকে ডিফেন্ড করতে নেমে পড়লো কে? রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী। ওর মাথায় কম অক্সিজেন যায়। পুলিশের গাড়িতে বোম মারতে বলছে, তাকে জেলা সর্বোচ্চ দায়িত্বে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস, তাকে এমএলএ হিসাবে টিকিট দিচ্ছেন। লোকে কি দেখবে? দুষ্কৃতীরা কি দেখবে? জয়ন্ত সিংরা কি ভাববে? 2021-এর ঘটনা আজকে দেখাচ্ছেন, দিয়ে বলছেন 2021-এ জানতে পারেনি। আবার তার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নিদান দিচ্ছে মেরে হাত ভেঙে দিতে হবে নাকি। এটাও আর এক ধরনের স্বৈরাচারিতা, এটাও আর এক ধরনের স্বেচ্ছাচারিতা, এটাও আর এক ধরনের এনার্কি, যে আইনের শাসন মানব না। ও ঠিক আছে, অপরাধ করেছে, হাত ভেঙে দাও। এ কি তালিবানি শাসন চলছে নাকি? এই রাজ্যে আইনের শাসন নেই, এরা বেসিক্যালি তালিবানি শাসন চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তাদের সাঙ্গপাঙ্গরা, ও তুই পছন্দ হচ্ছে না অমুক দলের নেতা তালিবানি শাসনের মতো, ওর হাত ভেঙে দাও। ওকে পুলিশ কাস্টডিতে, আজকেই হয়েছে পুলিশ কাস্টডিতে, মারা গেছে। বিরোধী দল করে ডেকে এনে পুলিশ কাস্টডিতে পিটিয়ে মেরে দেওয়া হলো। আমরা দেখলাম আজকে যে এই নক্কারজনক ঘটনা, ক্লাবে তুলে নিয়ে গিয়ে একদম মারধরের ছবি, একদম জয়ন্ত গ্যাংয়ের। তৃণমূল দাবি করছে এটা পুরনো ভিডিও, আর পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বিজেপি ইচ্ছে করে এই সময় পোস্ট করেছে, এটা শাসক দলের দাবি। এখন প্রশ্ন উঠছে, আজকে এরকম একটা চিত্র আমরা গত সপ্তাহেই দেখেছিলাম উত্তর দিনাজপুরের চোপড়ার চিত্র। তাহলে কোথাও কি পশ্চিমবঙ্গ ইসলামিক রাষ্ট্রতে পরিণত হচ্ছে? সেখানে কি শরিয়াতি আইন মানা হচ্ছে? কি মনে করছেন, কোন দিকে যাচ্ছে রাজ্যের শাসন ব্যবস্থা? প্রথম কথা, শরিয়াতি আইনে কোথাও বলা নেই যে ক্লাবে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারো। এই ধরনের কথাবার্তা অর্বাচীনের মতো কথাবার্তা। দেখুন, এই যে কথা বললেন, এক শাসক দলের এক নেতা বলেছে। এ তো আপনি মন গড়া বলছেন না, নিশ্চিতভাবে শাসক দলের এক নেতা বলেছেন, তিনি আবার এমএলএও বটে। দেখুন, এই দেশে যিনি অপরাধী হবেন, বিশেষ করে ক্রিমিনাল ল এই দেশের প্রতিটি নাগরিকদের জন্য এক। অর্থাৎ একটা হিন্দু যে অপরাধ করলে যে শাস্তি পাবে, একজন মুসলিমও সেম অপরাধ করলে সেম শাস্তি পাবে। হিন্দুর জন্য আলাদা অপরাধের আলাদা আইন, আর মুসলমানের জন্য অপরাধের আলাদা আইন নেই, এটা বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে যে শরীয়তে আইনে কোথাও বলেনি যাকে পারবে ক্লাবে ঢোকে পিটিয়ে দাও, বা কে কার সাথে সম্পর্ক রাখছে পাড়ার মোড়ে ধরে পিটিয়ে দাও। আবার কি বা শাসক দলের মুখপাত্র নিদান দিচ্ছে, ও ধরে হাত ভেঙে দাও। এই ধরনের অর্বাচীনের মতো অ্যানার্কিস্ট একটি রাজনৈতিক দল, তারা চান যে এই ধরনের পরিস্থিতি তৈরি হোক, সমাজে অস্থিরতা তৈরি হোক, সামাজিক অস্থিরতার সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক ঘুঁটি সাজাতে সমর্থ হবে। পরপর যেভাবে তৃণমূলের নেতাদের ভিডিও আমাদের সামনে আসছে, তৃণমূল নেতারা কেন নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে? কিসের জেরে তৃণমূল নেতাদের এই দাপট কোথা থেকে আসছে?
দেখুন, তৃণমূল নেত্রী তিনি মাথায় বসে আছেন, তার যদি এই কন্ডাক্ট হয়, তিনি থানা থেকে অপরাধী ছাড়িয়ে বলেন আমি গন্ডা কন্ট্রোল করি। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, সে থানা থেকে অপরাধী ছাড়িয়ে আনছে। সে প্রশাসনিক সবাই বলছে তুই বোম বাঁধিস, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তাকে আবার এমএলএ হিসেবে তাকেই নমিনেশন দিচ্ছেন। তাহলে রাজ্যের মানুষের কাছে, তার দলের নেতা নেত্রীদের কাছে, তার দলের সাধারণ কর্মীদের কাছে কি বার্তা যায়? যে বোম মারলে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিগোচরে থাকি ভালো বোম বেঁধে, তাহলে আমি এমএলএ টিকিট পাবো, শওকত হব। ভালো পুলিশের গাড়িতে বোম মারতে বললে আমি অনুব্রত হতে পারবো। ভালো বন্দুক চালাতে পারলে, সিবিআই ইডি পিটাতে পারলে আমি শাহজাহান হতে পারবো। এই তো নজির। স্কয়ার ফুট মেপে টাকা তুলতে পারলে কাউন্সিলর হিসেবে, তাহলে এমপি হওয়া যাবে। গ্যারেজ নিলে এমএলএ হওয়া যাবে। ফ্ল্যাটে গ্যারেজ নিলে, গ্যারেজ মজুমদার, স্কয়ার ফুট সেন, জেসিবি, কি কি সব নাম। এবার তো বুলডোজার আসবে, ট্রাক, টেম্পো সব আসবে। সন্দেশখালীতে সুপ্রিম কোর্টে থাপ্পড়, রাজ্যের সিবিআই তদন্তে স্থগিতাদেশে রাজ্যের আর্জি খারিজ। একজনকে বাঁচাতে এত তৎপরতা কেন রাজ্যের? প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। শেখ শাহজাহানদের বাঁচাতে এখনো কেন মরিয়া রাজ্য? শেখ শাহজাহানকে সাসপেন্ড করেছে দল, তারপরেও কেন সুপ্রিম কোর্টে গেল তারা? এই মামলায় রাজ্য সরকার কত কোটি টাকা খরচ করেছে? দেখুন, সেটা রাজ্য সরকারকে জবাব দিতে হবে। আপনি এই ক্যামেরা নিয়ে রাজ্যের যে কোনো প্রান্তে চলে যান, একেবারে প্রান্তিকতম গ্রামে চলে যান, দিয়ে জিজ্ঞাসা করুন যে এই ধরনের একটি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই তদন্তের নির্দেশ কি সুপ্রিম কোর্টে অল্টার হতে পারে? গ্রামের সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, তারা বলবেন না শাহজাহান জেলে গেল। তারা এই ভাষায় বলবে, হয়তো তাদের ভাষাটা অন্যরকম হতো। তারা বলবে শাহজাহান জেলে গেল না, সে জেলের বাইরে থাকলো, তাতে রাজ্যের মানুষের বা কি যায় আসে, আর তাতে রাজ্য সরকারের বা কি যায় আসে? সাধারণভাবে যাওয়া কিছু কিছু হওয়ারই উচিত নয়। সে জেলে যেত, তদন্ত হবে, তাতে রাজ্য সরকারের এত মাথা ব্যথা কেন? সাধারণ মানুষও বলবে, কিন্তু রাজ্য সরকার সেটা বুঝবে না। তাকে দেখাতে হবে যে সে, তবেই তো শাহজাহানরা, না হলে শাহজাহানরা ওদের দলে থাকবে কেন? শাহজাহানকে তো বলতে হবে যে দেখো আমরা রাজ্য সরকার হয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি, আমরা তোমাদের পাশে আছি, তোমরা ভালো করে বোম বাঁধো, ভালো করে সিবিআই ইডি পেটাও, ভালো করে ওরকম করে ক্লাবে নিয়ে গিয়ে পেটাবে। পরবর্তীতে দেখবেন এই জয়ন্ত সিংরাই হয়তো বড় বড় পদ পাবে, যেমন পেয়েছে শওকতরা, যেমন অন্যান্যরা পেয়েছে, সব বড় বড় পদ পাবে। কেউ হয়তো এমএলএ হয়ে যেতে পারে শওকতের মতো। ফলে দেখুন, যদি টিকিটই দিতে হতো, লোকের কি অভাব ছিল? ভদ্র সজ্জন, পড়াশোনা জানা, মানুষের কাছে ভদ্রভাবে কথা বলে, সেরকম লোকের কি অভাব ছিল? কিন্তু চাই মমতা ব্যানার্জি শওকতকে, মমতা ব্যানার্জি চাই শাহজাহানকে, মমতা ব্যানার্জি চাই জাহাঙ্গীরকে, মমতা ব্যানার্জি চাই জেসিবিকে। মমতা ব্যানার্জির চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে এরা শাহজাহান, জাহাঙ্গীর, শওকত হয়েছে। সব মমতা ব্যানার্জির দায়। এই দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। মমতা ব্যানার্জি চাই বলে শাহজাহান হয়েছে, মমতা ব্যানার্জি চাই বলে শওকত হয়েছে, মমতা ব্যানার্জি চাই বলে জাহাঙ্গীর হয়েছে, মমতা ব্যানার্জি চাই বলে জেসিবি হয়েছে। মমতা যদি না চাই তো একটা জেসিবি, ট্র্যাক্টর, টেম্পো, বুলডোজার কেউ হতে পারত না। এদিকে ভিত্তি করে মমতা ব্যানার্জি তার নিজের এবং তার পরিবারের ভবিষ্যৎ রচনা করছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি, সবজির দামে রীতিমতো আগুন, বিরোধীদের আন্দোলন সেভাবে দেখা যাচ্ছে না কেন? সেটা বিরোধী নেতা নেত্রীরা তারা বলবেন। দেখুন, আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জিরা যারা এই ধরনের রাজনীতিতে সিদ্ধহস্ত, তারা তো চান যে জেসিবি, এই বুলডোজার, এই জয়ন্ত সিং এগুলো আসুক, দ্রব্যমূল্য যাতে না আসে, মানুষের সাধারণ রুজি রুটি লড়াইয়ের প্রশ্নে সেগুলো মানুষের সামনে না আসে। এরাই জেসিবি, বুলডোজার, পার্থ, অর্পিতা এই সমস্ত দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চায়। ফিরদৌসা, এই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ রায় বেরোনোর কথা। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? তৃণমূল কংগ্রেসের ভূতেরও ভবিষ্যৎ থাকতে পারে, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। ওদের দলের মাথার বেশিরভাগ নেতাই জেলে যাবে। আগেও বলেছি, পার্থ, মানিক জেলে আছে, বালু জেলে আছে। ওদের তৃণমূল কংগ্রেসের 3 ধরনের নেতা আছে।
একটা হচ্ছে জেলে অবস্থানকারী নেতা পার্থ মানিক এই ধরনের, আর একটা হচ্ছে জেল থেকে ফেরত আসা নেতা কুণাল, সুদীপ এই ধরনের, আর একটা হচ্ছে জেলের জন্য অপেক্ষারত নেতা মমতা ব্যানার্জির টাইপের নেতা নেত্রী। আমার শেষ প্রশ্ন আপনাকে, ছাতা ধরবে, আমি কোটান কোট বলছি, ছাতা ধরবেন কি করে? উনি তো ওর প্রভুর পা জামা ধরেছিলেন। রেখার বিরুদ্ধে মন্তব্য মহুয়া মৈত্রের, এবং মহুয়া মৈত্রের নামে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে দিল্লিতে। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম ধরনের একজন মহিলা কমিশনের প্রতিনিধির সম্বন্ধে এইরকম ধরনের মন্তব্য করার সাহস পাচ্ছেন কোত্থেকে? দেখুন, এই অশালীন মন্তব্য, এই যে বললাম একই ধরনের শিক্ষা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। মানে যাদের সঙ্গে আছে, ও পচা আলুর বস্তায় গিয়ে, মানে ভালো আলু থাকলে পচে যাবে, ও পচা আলুর বস্তায় ঢুকেছে, পচে যাবে।